বর্তমানে পার্লামেন্টে চলছে বাদল অধিবেশন, আর সেই ব্যস্ততার মাঝে ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মেলার তৃতীয় দিনে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য। এই মেলাতে উপস্থিত হয়ে মন্ত্রী ত্রিপুরার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেন, পাশাপাশি তিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার বার্তাও দেন। ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মেলার তৃতীয় দিনে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সেখানে তিনি চতুর্দশ দেবতার বিশেষ পুজো ও প্রার্থনা নিবেদন করে আশীর্বাদ লাভ করেন এবং সমগ্র রাজ্যের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। পুজো শেষে তিনি বলেন, খার্চি পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরার সমৃদ্ধ কৃষ্টি, নিজস্ব ঐতিহ্য ও জাতি উপজাতি সম্প্রীতি ও ঐক্যবদ্ধ হওয়ার এক মহামিলন ক্ষেত্র। 14 দেবতা মন্দির খয়েরপুরে অবস্থিত। এই মন্দিরে চিরাচরিত প্রথার মাধ্যমে, জাতি জনজাতির মেলবন্ধনের মাধ্যমে এখানে পূজা অর্চনা হয় আষাঢ় মাসে, সবাই আমরা জানি। কিন্তু এই মেলাকে সামনে রেখে এখানে জাতি জনজাতির সকল অংশের মানুষের যে পুণ্যার্থীদের যে সমাগম হয়, এটা একটা বড় ঐতিহ্যবাহী আমাদের এই রাজ্যের জন্য এবং গর্বের জন্য। উল্লেখ্য, এবারের ঐতিহ্যবাহী খার্চি মেলাকে কেন্দ্র করে দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে অভূতপূর্ব উন্মাদনা ও আবেগ লক্ষ্য করা গেছে। মেলা প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সুদৃঢ় ব্যবস্থা। বিভিন্ন প্রদর্শনী স্টল এবং সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য মঞ্চে মুখরিত হয়ে উঠেছে গোটা প্রাঙ্গণ। 7 দিনব্যাপী চলা এই ঐতিহাসিক মেলায় রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী এবং পর্যটকদের সমাগম করবে বলে আশাবাদী মেলার উদ্যোক্তারা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।